খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বের হলেন। বের হওয়ার পর ফি আদহা আও ফিত্রিন, ঈদুল আজহার নামাজ পড়ানোর জন্য অথবা ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য ইলাল মুসাল্লা, ঈদগাহের দিকে রওনা করলেন। যাইতে যাইতে ফামাররা আলান নিসা, নারীদের পাশ দিয়ে গমন করলেন। দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, নারীরা বেশি বেশি সদকা করো। ফাইন্নি উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি দেখলাম তোমাদের বেশিরভাগ জাহান্নামের মধ্যে। চিন্তা করেন, নারীরা শুই না কয় বিমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেন দেখছেন? নবী বলেন তুকসিন্নাল লাইনা ওয়া তাকফুরনাল আশির, এক নাম্বার বদভ্যাস তোমরা বেশি বেশি অভিশাপ দাও। দুই নাম্বার বদভ্যাস, বেশি বেশি তোমরা স্বামীর নাফরমানি করো। এই দুই জিনিসের কারণে তোমাদের ঠিকানা জাহান্নাম। এরপর নবী বলেন ওয়া মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিমি মিন ইহদাকুন্না। আল্লাহর নবী কয় তোমাদের জ্ঞান অসম্পূর্ণ, তোমাদের দিনদারিতা অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ দিনদারিতা হওয়া সত্ত্বেও, জ্ঞান অসম্পূর্ণ হওয়া সত্ত্বেও তোমরা একজন জ্ঞানী পুরুষ, দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী পুরুষকেও তোমরা ধোকায় ফেলতে কেন জানি তোমাদের চাইতে আর কেউ বেশি পারে না। তোমাদের জ্ঞানও কম, দিনদারিতাও কম, এরপরও কেন জানি বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবী ছেলেটারও বিপদে ফেলায়া দাও। নারীরা প্রশ্ন করলেন হুজুর বুঝলাম, আমাদের জ্ঞান কিভাবে কম বুঝায়া দেন। প্রশ্ন করছে আমাদের দিনদারিতা কিভাবে কম বুঝায়া দেন। আল্লাহর নবী বলেন আলাইসাত শাহাদাতুল মারআতি মিসলা নিসফি শাহাদাতির রাজুল, কয় পুরুষ যদি একা সাক্ষী দেয় তোমরা অর্ধেক সাক্ষী দিবা। পুরুষের অর্ধেক সাক্ষী হলো তোমরা দুইজনে সাক্ষী দিলে একজন পুরুষের সমান। কেন দুইজন সাক্ষী তোমাদের? এর মানে তোমরা দুইজনের জ্ঞান মিলাইলে পুরুষের জ্ঞানের সমান। এই জন্য পুরুষ একা সাক্ষী দিলে যা, তোমরা দুইজনে সাক্ষী দিলে তা। নারীরা কয় বুঝলাম হুজুর জ্ঞান কম। দুই নাম্বার তোমাদের আকল কম কিভাবে? দিনদারিতা কম। আল্লাহর নবী বলেন আলাইসাত ইদা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, তোমরা মাসে 3 দিন বা 7 দিন বা 10 দিন অসুস্থ থাকো কি থাকো না? নারীরা কয় হুজুর ঠিকই তো কথা। কয় অসুস্থতা যখন তোমাদের হয়ে যায়, রোজাও রাখতে পারো না, নামাজও আদায় করতে পারো না, কিন্তু পুরুষের জিন্দিগিতে এমন হয় না। যতই চেষ্টা করো প্রতি মাসে পুরুষ তোমাদের চাইতে দিনদারিতার ক্ষেত্রে আমল বেশি করতে পারে, কোনো সন্দেহ নাই। এই জন্য তোমাদের দিনদারিতাও কম। নারীরা কয় বুঝতে পারলাম। আল্লাহর নবী কয় জানুনি আমি কেন আশ্চর্য হই, তোমরা দিনদারিতাও কম, আকল বুদ্ধিও কম, এরপরেও দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী মানুষটারেও কিভাবে জান ধোকায় ফালায়া দাও। কিভাবে ফালাও? ধোকায় ফালাও। তো নবীজি কেন বললেন এই কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চায় অসম্পূর্ণ জ্ঞান হওয়া সত্ত্বেও এমন এমন কর্ম তোমরা সংগঠিত করো যেই কর্মের কারণে পুরুষরা বিপদে পড়ে, আর যার কারণে তোমাদের ঠিকানা হয় জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। অন্যদিকে নবীজি কি সুন্দর হাদিস বলে দেখেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কাউকে সিজদা করতে বলতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি নারীকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া সিজদা করা জায়েজ নাই, তাই আদেশ দেই না আমি। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন আউয়ালু মা তুসআলু আনহুল মারআতু ইয়াউমাল কিয়ামা আন সালাতিহা ওয়া বালিহা, কিয়ামতের ময়দানে নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে এবং তার স্বামীর ব্যাপারে। নারীকে সর্বপ্রথম প্রশ্ন কিসের ব্যাপারে বলেন? 2 নাম্বার স্বামীর ব্যাপারে সর্বপ্রথম প্রশ্ন করা হবে। আম্মা জান আয়েশা বলেন ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, লাউ তাআলামনা হাক্কা আজওয়াজিকুন্না আলাইকুন্না, তোমরা যদি জানতা তোমাদের কতটা দায়িত্ব স্বামীদের উপর, লা জাআলাতিল মারআতু মিনকুন্না তামসাহুল গুবার আন কদামাই যাওজিহা বিখদ্দি ওয়াজহিহা, তোমরা যদি স্বামীদের গুরুত্ব বুঝতে পারতা তাহলে তোমরা নিজেদের গাল দিয়া স্বামীর পায়ের ধুলা মুইসা দিতা। হ্যাঁ, স্বামীর পায়ের ধুলা মুইসা দিতা, এত গুরুত্ব। এরপর আল্লাহর নবী বলেন লা তুজিল মারআতু যাওজাহা ফিদ দুনিয়া
দুনিয়ায় যখন কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয়, ইল্লা ক্বালাতিল হুর, জান্নাতে ওই পুরুষের বিবিরা ডাক দিয়ে বলে, হে নারী, আমার স্বামীরে কেন কষ্ট দাও? তালাকিল্লা, আল্লাহ তোরে ধ্বংস করুক, তোরে ধ্বংস করুক, আল্লাহ তোরে ধ্বংস করুক। জান্নাতি নারী দুনিয়ার নারীকে অভিশাপ দেয়। কেন অভিশাপ দেয়? কয় আহারে, এটা যেমন তোর স্বামী, আমাদেরও তো স্বামী, তোকে আল্লাহ ধ্বংস করুক, আল্লাহ ধ্বংস করুক। এই কথা কেন বলে? হুররা, তোমার যদি মন না চায় এই স্বামীর সাথে থাকতে, এই পুরুষটা যখন মারা যাবে আমরা অপেক্ষায় আছি কখন আল্লাহ তাকে আমাদের স্বামী বানায়া দিবে। শুধু তাই নয়, আমরা যখন এই পুরুষটাকে স্বামী হিসাবে আল্লাহর কাছে পেয়ে যাব, আমরা নাচতে নাচতে বলবো, আল্লাহ আমাদেরকে যেই স্বামী দিলা, এই স্বামীর মাধ্যমে আমরা পূর্ণ সন্তুষ্ট হয়ে গেলাম।